शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत जानाई। आज होच्छे मंगलबार और एखन बाजे घड़िर काटाय ओई सकाल 7टा मतो। तबे चलो आजकेर भिडियोटा एखान थेके शुरू करछि। आशा करी भिडियोटा तोमादेर भालो लागबे। भिडियोटा भालो लागले अवश्यई किन्तु एकटा लाइक कमेंट शेयर करे दिओ और चैनलटा सबस्क्राइब करे आमार पाशे থেকো। रोजकार मतो এই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা আর বলার কি। দেখো অঝোরে বৃষ্টি নেমেই যাচ্ছে। তো মনে হচ্ছে এই যে আমাবতী না ছাড়া অবধি বৃষ্টি মনে হয় যাবে না। তো এইদিকে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে ওই যে দেখো। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। ছেলের আবার টিউশন আছে, তাড়াতাড়ি করে ওকে একটু চা করে দিই আর ও চা বিস্কুট খেয়ে চলে যাবে সেই বাজারে টিউশন। এইদিকে আটাও মেখে নিয়েছি রুটি করার জন্য। আর এইদিকে ছেলে বলল তো টিফিনে রুটি নিয়ে যাবে। আর এইদিকে ওর জন্য দুটো পরোটা করে দিতে হবে আর হাজবেন্ডের জন্য রুটি। তো এইদিকে চা খেতে বসেছি, বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে। তো এই যে কয়েকটা বিস্কুট মানে এক প্যাকেট বিস্কুট এই যে কৌটোতে ঢেলে নিলাম। এর মাঝে হাজবেন্ডের টিফিন করে পাঠিয়ে দিয়েছি, তারপর না রান্না বসিয়ে দিয়েছি। আজ আবার নিরামিষ কি রান্না করব এই ভাবতে ভাবতে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তারপর মনে হলো যে না আলু পটলের একটু তরকারি করি। এইদিকে কচু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এটা দিয়ে একটু মুগ ডাল করব, সাথে এই যে আলু পটলের তরকারি আর আলু ভেন্ডি দিয়ে সর্ষা দিয়ে একটা চচ্চড়ি করব। আর আমার ছেলে পটলের তরকারি হলে আর কিছুই লাগবে না, এই ভেবে ওর জন্য পটলের তরকারিটা করলাম। আর ওইদিকে কিন্তু চালটাও ভিজে রেখেছি ভাত করার জন্য। তো এদিকে আমি আলু পটলটা ভালো করে ভেজে তারপর কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম এই ঘরে। এখনও অবধি কিন্তু বিছানাটা তোলা হয়নি, তার কারণ হচ্ছে এখনও আমার ছেলে ছোট ছেলে ঘুমিয়ে আছে। তো এদিকে ও ঘুমিয়ে আছে, ওকে ডেকেই যাচ্ছি। আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো ঝটপট সেরে নিচ্ছি। আর ওইদিকে রান্না হচ্ছে, তো একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে কিন্তু এই যে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। কেননা রান্না বসিয়ে দিয়ে যদি সামনে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আর বাইরের কাজগুলো হয় না। আর ওইদিকে কিন্তু সমস্ত রান্নার জোগাড়টা করে নিয়েছি, মানে একের পর এক রান্না নামিয়ে নিব। আর যেই মাঝখানে ফাঁকটা থাকবে সেই ফাঁকে ফাঁকে এই যে ঘরের কাজগুলো সেরে নেব। তো একার দ্বারা এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হয়। যদি রান্না নিয়েই দাঁড়িয়ে থাকি রান্নার পর এই যে কাজগুলো এগুলো কিন্তু পড়েই থাকে, পরে কিন্তু এই যে এই কাজগুলো আর করতে ইচ্ছা হয় না। তো কয়েকদিন থেকে এই যে ঘরটা একটু মানে ডাস্টিং করা হয়নি। তো আজকে এই যে ভাবলাম যে না এদিকে রান্না হতে থাকে এদিকে আমি এই কাজগুলো সেরে নিই। আর ওইদিকে ছেলেকে তো দেখেই যাচ্ছি, তো সে তো ওঠার নাম নেই। এই যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর এই বৃষ্টির সময় মানে ঘুমোতেও ভালো লাগে। আজকের ভিডিওটা মানে একটু আওয়াজ আসতে পারে, তার কারণ কি বলো তো, আমি না ভিডিওর ভয়েসটা পরের দিন দিচ্ছি। আর এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, ভেবেছিলাম রাতে ভয়েস দিব কিন্তু রাতে সেটা আর হয়ে ওঠেনি। তার কারণ কি জানো তো, কাল সন্ধ্যের পর থেকে মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হয়েছে যে আমি ভিডিওটাও ঠিকঠাক মতন করতে পারিনি। যে মানে যতটুকুই করা ছিল ততটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর ভিডিওটাও কিন্তু খুবই ছোট হয়েছে। আর এইদিকে না এত পরিমাণে মাথা ব্যথা হয়েছে যে রাতের খাবারটুকু আমি কাউকে বেড়ে দিতে পারিনি। হাজব্যান্ড বলল ঠিক আছে খাবারটা আমি বেড়ে নিচ্ছি আর ছেলেদেরকে বেড়ে দিচ্ছি। তো আমি না আমার যখন মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তখন কিন্তু আমি কিছু খেতে পারি না, মানে ওই ভাত টাত বলো। তো আমার হাজব্যান্ড জোর জবরদস্তি আমাকে একটুখানি ভাত খাইয়েছে, বললো যে না অল্প করে খাও দেখবে তোমার মাথার ব্যথাটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওর কথাটাই তাই, যখন মানে একটু ভাত খেয়েছি না তার একটু পরের থেকে আমার শরীরটা একটু ঠিক হয়েছে। আর আমি তো ওই যে শুয়েছিলাম, আমি বলেছি খাবই না, কিন্তু ও আমাকে জোর জবরদস্তি করে ওই যে বললো যে না আমি ভাত বেড়ে দিয়েছি তোমাকে খেতেই হবে। তো এইদিকে দেখো চলে আসলাম ওই যে ডাল বসিয়ে দিয়ে আবার এই যে বিছানা তুলতে। আর ডালটা না একদম বাড়ন্ত হয়ে গেছিলো, তো দোকান থেকে 250 মুগ ডাল নিয়ে আসলাম। আর ডালটা না একবারে পুরোটা ভেজে কিছুটা রান্না করব আর কিছুটা তুলে রেখে দিব। তার কারণ এই যে মাসের শেষ এইটুকু দিয়ে আমাকে এই মাসটা চালাতে হবে, কেননা
এখন যদি হিসেব করে না চলি তাহলে কিন্তু মাসের এই যে মাসটা শেষ, আবার মাসকাবারি বাজার তুলবে, তারপর কিন্তু আবার সেই মানে মাসের প্রথম দিকে একটু যদি হিসেব করে চলা যায় তাহলে মাসের শেষটা কিন্তু সুন্দরভাবে কেটে যায়। তো এই যে দেখো ডালটা ভেজে নিয়েছিলাম, তো সেই ডালটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে কৌটোতে ভরে রেখে দেবো। আর এইভাবে ডালটা না, মুগ ডালটা ভেজে রাখলে পোকা ধরে না। আর ওই যে ছোলা মটর এগুলো কিন্তু সমস্ত আমি ফ্রিজে রেখে দিই, তার কারণ একটাই, ওই যে পোকা ধরে। আর বর্ষার দিনে এমনিতেও কিন্তু ডালে পোকা পড়ে। তো এইদিকে ডালটা ফুটে গেছে, তো ডালটাতে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে একটু পাঁচফোড়ন। আমি আবার এই যে মুগ ডালে একটু ফোড়ন দিই। আর এই পাঁচফোড়নের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর কচুগুলো খেতে কিন্তু অসাধারণ, মানে এই যে ডালের মধ্যে কচুগুলো খেতে খুবই ভালো লাগে। এইদিকে আমার রান্নাবান্নাও পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে রান্না করেছি আলু পটলের তরকারি, আর সাথে আছে ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি, আর হচ্ছে এই যে কচু দিয়ে ডাল। তো আজকের ভিডিওটা না বন্ধুরা একদমই ছোট হয়েছে, তার কারণ বললামই তো তোমাদেরকে, আমি আর ভিডিও করতে পারিনি। ওই যে আমার মাথার যন্ত্রণা, আর বেশিক্ষণ মোবাইল দেখলে না, মানে এই যে মোবাইলের কাজ করতে গেলে মাথাটা না আরও বেশি যন্ত্রণা হয়। তো এখানে এই যে ছেলের টিফিনটাও রেডি করে দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।